আজকের আলোচনার বিষয় ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম জিনিসটা কী? প্রথমে এ কথা বলার আগে আমরা যেটা বলতে চাই যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন আবর্তন করছে। ওকে, দিস ইজ দ্য নিউক্লিয়াস, জেড সংখ্যক নিউক্লিয়াস। এটা ইলেকট্রন যদি আবর্তন করে এবং অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশানে, তাহলে একটা ম্যাগনেটিক মুভমেন্ট অ্যারাইজ হয়। দিস ইজ ম্যাগনেটিক মুভমেন্ট অ্যারাইজ। আবার যদি সেই অন্য একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে অপর একটি ইলেকট্রন সে যদি আবর্তন করে, ক্লকওয়াইজ যদি আবর্তন করে, তাহলে আরেক ম্যাগনেটিক মুভমেন্ট অ্যারাইজ হয় এবং ম্যাগনেটিক মুভমেন্ট ডিরেকশন নিচের দিকে। ওকে, অথবা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করা মানে আমরা একটা কারেন্ট ফ্লো করা। কেমন? একটা কারেন্ট ফ্লো করা। আর কারেন্ট ফ্লো করা মানে ম্যাগনেটিক মুভমেন্টের ডেফিনেশন হয়েছে আই ইন্টু এ। একটা ম্যাগনেটিক মুভমেন্ট চলে আসে। এই ম্যাগনেটিক মুভমেন্টের ডিরেকশন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় আপওয়ার্ড, আর যদি ক্লকওয়াইজ হয় ডাউনওয়ার্ড। কেমন? তাহলে একটা অ্যাটমে একটি অ্যাটমে অসংখ্য ইলেকট্রন থাকে। ধরুন এই দুটো ইলেকট্রন পাশাপাশি অবস্থান করছে এইভাবে। ওকে, এবং এর ডিরেকশন ক্লকওয়াইজ। তাহলে এর ডিরেকশন কি? এদিকে হবে। এইরকম অসংখ্য আমি যদি পরমাণু আঁকি আর তার মধ্যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনকে দেখাই এবং বোথ আর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এর ডিরেকশন কি? আপওয়ার্ড। এর ডিরেকশন কি? ডাউনওয়ার্ড। তাহলে নিট সামেশন অফ i ইকাল টু 1 to n, দ্যাট ইজ জি। ওকে, সামেশন অফ, তাহলে নেট ডাইপোল মুভমেন্ট শূন্য হয়ে যাবে সেই অ্যাটম, সেই ক্রিস্টাল। আমি যদি এইরকম একটা মেটেরিয়াল কনসিডার করি, দিস ইজ মেটেরিয়াল, অসংখ্য অ্যাটম রয়েছে, সেই অ্যাটমের জন্য নেট ডাইপোল মুভমেন্ট শূন্য হয়ে যাবে। কিন্তু আমি এমন একটা ক্রিস্টাল বা মেটেরিয়াল কনসিডার করলাম যেখানে আনপেয়ার ইলেকট্রন রয়েছে। এখানে কটা? চারটে। তারপরে আরেকটা রয়েছে, দিস ইজ দ্য আনপেয়ার ইলেকট্রন, দিস ইজ অ্যান্টিক্লকওয়াইজ ম্যাগনেটিক মুভমেন্ট দিস। এই চারটে তো ক্যান্সেল আউট হয়ে গেল, বাট এটা থেকে গেল। তাহলে দিস ম্যাগনেটিক মুভমেন্ট সামেশন অফ i1 to n নট ইকাল টু জি। ওকে, তাহলে ম্যাগনেটিক মুভমেন্ট থেকে গেল আনপেয়ার ফর আনপেয়ার ইলেকট্রন মানে যেখানে যে কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন আবদ্ধ। দিস ইজ দ্য আনপেয়ার ইলেকট্রন। তো এইরকম আনপেয়ার ইলেকট্রনের ক্ষেত্রে নিট ম্যাগনেটিক মুভমেন্ট জিরো হয় না। এইরকম আমরা পদার্থকে বলছি ম্যাগনেটিক মেটেরিয়াল। কেমন? এইরকম একটা পদার্থ যার মধ্যে আনপেয়ার ইলেকট্রন আছে, এইরকম পদার্থকে বলছি ম্যাগনেটিক মেটেরিয়াল। এই ম্যাগনেটিক মেটেরিয়ালে তাহলে অসংখ্য ম্যাগনেটিক মুভমেন্ট থাকে। ওকে, এখন সেই ম্যাগনেটিক মুভমেন্টগুলো কী অবস্থায় থাকে দেখো। তাহলে আমরা দেখলাম যে এমন একটা ক্রিস্টাল বা পদার্থ আমরা কনসিডার করব যার নেট ম্যাগনেটিক মুভমেন্ট জিরো হয় না। সেই রকম একটা পদার্থে তাহলে পদার্থ অসংখ্য অ্যাটম নিয়ে তৈরি, এক একটা অ্যাটম এক একটা ম্যাগনেটিক মুভমেন্ট, তাহলে অসংখ্য ম্যাগনেটিক মুভমেন্ট অবস্থান করছে। এই ম্যাগনেটিক মুভমেন্টগুলো কেমন অবস্থায় থাকে? এই ক্রিস্টালে ম্যাগনেটিক মুভমেন্টগুলো, দিস ইজ দ্য ম্যাগনেটিক মুভমেন্ট বলছি। এর ডিরেকশন এদিকে, এর ডিরেকশন এদিকে, এইদিকে, এদিকে, 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 র্যান্ডমলি ওরিয়েন্টেড। কেমন? এইভাবে ম্যাগনেটিক মুভমেন্টগুলো সজ্জিত আছে। অর্থাৎ ম্যাগনেটিক মুভমেন্ট অর্থাৎ চৌম্বক বিশৃঙ্খলভাবে
বিশৃঙ্খলভাবে সজ্জিত। ওকে, অর্থাৎ ম্যাগনেটিক মুভমেন্ট র্যান্ডমলি ওরিয়েন্টেড, ম্যাগনেটিক মুভমেন্ট র্যান্ডমলি ওরিয়েন্টেড। কেমন? ফলে মিড ম্যাগনেটিক মুভমেন্ট এমআই I1 to N ইকুয়াল টু 0। অর্থাৎ সাধারণ অবস্থায় এই ঘটনাটি ঘটে। সাধারণ অবস্থায় নিট ম্যাগনেটিক মুভমেন্ট শূন্য হয়ে যায়। তাই একটা ম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে এলে সে তার মধ্যে সাধারণ অবস্থায় কোনো চৌম্বক ভ্রামক থাকে না। আর তোমরা জানো যদি চৌম্বক ভ্রামক থাকে তার সারাউন্ডিং কী তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তাহলে তুমি যদি একটা লোহা নিয়ে আসো, কোবাল্ট নিয়ে আসো, তাহলে তার সারাউন্ডিং কোনো ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে না, কারণ নিট ম্যাগনেটিক মুভমেন্ট শূন্য। কেমন? এখন বিষয়টা একটু অন্যভাবে ধরি। এই মেটেরিয়ালকে আমরা একটা ফিল্ড প্রডিউস করলাম, এর ইন্টেন্সিটি H ডাইরেক্টেড এদিকে ডিরেকশন আছে, একটা ফিল্ডে রাখলাম। কেমন? যে ফিল্ডে যেই আমি এই চৌম্বক পদার্থকে ফিল্ডে রাখলাম, অর্থাৎ চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্রে রাখলে প্রতিটি চৌম্বক ভ্রামক অর্থাৎ ম্যাগনেটিক মুভমেন্ট প্রতিটি চৌম্বক ভ্রামক একটি টর্ক, অর্থাৎ টর্ক QE টর্ক অনুভব করে। এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখে সজ্জিত হতে থাকে। কেমন? তার মানে চৌম্বক ক্ষেত্রে যদি আমি একটা ম্যাগনেটিক মেটেরিয়াল নিয়ে আসি, ডাইপোল মুভমেন্টগুলো একটা টর্ক অনুভব করবে। এই টর্কের ফলে প্রতিটি ডাইপোল মুভমেন্ট ফিল্ডের ডিরেকশানে সজ্জিত হতে থাকে। কেমন? যেই আমি ফিল্ড প্রডিউস করলাম, সঙ্গে সঙ্গে মেটেরিয়ালের যে চৌম্বক ভ্রামকগুলো রয়েছে, দিস ইজ দ্য ফিল্ড ডিরেকশান H, চৌম্বক ভ্রামকগুলো এইভাবে সজ্জিত হয় ফিল্ডের ডিরেকশন। তা ধরলাম সবগুলো হয়নি, এখনও কিছু বাকি রয়েছে। ওকে, কিছু ডাইপোল মুভমেন্ট ফিল্ডের ডিরেকশনে সজ্জিত হতে থাকলো। যেই সজ্জিত হতে থাকলো তখন নেট ডাইপোল মুভমেন্ট নট ইকাল টু 0। ওকে, নট ইকাল টু 0, অর্থাৎ ডাইপোল মুভমেন্ট অ্যারাইজ হবে। অতএব কি বলতে পারি? সজ্জিত থাকে, ফলে কি হবে? চৌম্বক ভ্রামকের সৃষ্টি। ওকে, চৌম্বক ভ্রামক অর্থাৎ ম্যাগনেটিক মুভমেন্টের সৃষ্টি হবে, অ্যারাইজ হবে। এইবার ঘটনাটা কি? যত আমি H-এর ভ্যালু বাড়াবো, H ইনক্রিজিং করব, অর্থাৎ H-টাকে যত আমি ইনক্রিজিং করব, যত H-এর ভ্যালু ইন্টেন্সিটি যত বাড়াবো, তত ম্যাগনেটিক মুভমেন্টগুলো টর্ক প্রডিউস হবে এবং এই ম্যাগনেটিক মুভমেন্টগুলো একটা করে সজ্জিত হয়ে থাকবে। ডাইপোলগুলো, ম্যাগনেটিক এই যে ডাইপোলগুলো একটা করে সজ্জিত হয়ে থাকে। অনুচুম্বক যাকে বলা হয় অনুচুম্বক, এই একটা অনুচুম্বক সজ্জিত থাকে। এরকম সজ্জিত হতে হতে দেখা যাবে আফটার সাম টাইম সমস্ত অনুচুম্বকগুলি ফিল্ডের ডিরেকশনে সজ্জিত হয়ে গেছে। সেই সময় বলবো ম্যাগনেটিক মুভমেন্ট ম্যাক্সিমাম। অর্থাৎ H-এর মান
এইচ এর মান বৃদ্ধি করতে থাকলে এইচ এর মান বৃদ্ধি করে থাকলে অনুচুম্বকগুলি বেশি করে সজ্জিত হয়, বেশি করে ক্ষেত্রের অভিমুখে সজ্জিত হতে থাকে বা সজ্জিত হয়। ওকে, সজ্জিত হয়। অনুচুম্বকগুলি বা চুম্বক ভ্রামকগুলি বেশি করে ক্ষেত্র অভিমুখে সজ্জিত হয়। ঠিক আছে, একেই বলা হয়, এই যে সজ্জিত হলো, এই যে সজ্জিত হয় এবং একটি সময়ে যখন সমস্ত অনুচুম্বক সজ্জিত হবে, তখন চুম্বক ভ্রামক অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ হবে। কেমন? ম্যাগনেটিক মোমেন্ট তখন সর্বোচ্চ হবে। ঠিক আছে, এই ঘটনাকে বলা হয় ম্যাগনেটাইজেশন। এই পদার্থের এই অবস্থাকে ম্যাগনেটাইজেশন বলে। ক্লিয়ার? পদার্থের এই অবস্থাকে ম্যাগনেটাইজেশন বলে, অর্থাৎ চুম্বকন, বাংলায় বলা হয় চুম্বকন বলে। অর্থাৎ ওই যে পদার্থ একটা ম্যাগনেটের না আচরণ করবে, যখনই অনুচুম্বকগুলি ফিল্ডের ডিরেকশনে সজ্জিত হয়ে যাবে, তখন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0 হয়ে যাবে, তখনই ওই পদার্থ বিহেভ লাইক এ ম্যাগনেট, ওই মেটেরিয়াল বিহেভ লাইক এ ম্যাগনেটের না আচরণ করবে। এই রকম অবস্থায় বলবো ওই পদার্থ ম্যাগনেটাইজড হয়ে গেছে, অর্থাৎ চুম্বক হয়ে গেছে। ওই পদার্থটি ম্যাগনেটাইজড হয়ে যাওয়া মানে চুম্বক হয়ে গেল। এবার যদি আমি এইচের ভ্যালু একটু করে বাড়াই আর সমস্ত অনুচুম্বক অর্থাৎ ডাইপোল মুভমেন্টগুলো যদি ফিল্ডে দিয়ে সজ্জিত হয়ে যায়, তখন বুঝতে হবে ডাইপোল মুভমেন্টের ভ্যালু সর্বোচ্চ, অর্থাৎ ম্যাগনেটাইজেশন সর্বোচ্চ হয়ে গেছে। অর্থাৎ ওর যে অনুচুম্বক ধর্ম এটা সব সর্বোচ্চ হয়ে গেছে। সেই ঘটনাকে বলছে ম্যাগনেটাইজেশন। এইভাবে একটা পদার্থকে ম্যাগনেটাইজ করা, অর্থাৎ তাকে চুম্বকে পরিণত করা হয়। কেমন? ম্যাগনেটাইজেশনের একটা ডেফিনেশন হলো, ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে একটা পদার্থ অনেক বড় আকার হতে পারে, তো আয়তন অনেক বড় বেশি হতে পারে, একক আয়তনে যে পরিমাণ ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়, অর্থাৎ একক আয়তনে যে পরিমাণ চুম্বক ভ্রামকে সৃষ্টি হয়, একক আয়তনে যে পরিমাণ চুম্বক ভ্রামকের সৃষ্টি হয় বা চুম্বক ভ্রামক সৃষ্টি হয় তাকে চুম্বকন বলে। অর্থাৎ ইংরাজি যদি বলি, দ্য ম্যাগনেটিক মুভমেন্ট পার ইউনিট ভলিউম is known as magnetization. This magnetization is defined as M equal to M is the magnetization, a small m by V. And small m হচ্ছে
ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে ম্যাগনেটাইজেশন is equal to magnetic moment per unit volume. এই হচ্ছে দিস ইজ দ্য ভলিউম অফ দ্য মেটারিয়াল, মেটারিয়ালের আয়তন। ঠিক আছে, এটা হচ্ছে চৌম্বক ভ্রামক, এটা হচ্ছে মেটারিয়ালের আয়তন। কেমন? দিস ইজ দ্য ম্যাগনেটাইজেশন, ডেফিনেশন অফ ম্যাগনেটাইজেশন। এবার দেখো ম্যাগনেটাইজেশন সৃষ্টি হচ্ছে, এই ম্যাগনেটাইজেশন সৃষ্টি হচ্ছে কে কে সৃষ্টি করছে এটা একটু বোঝা দরকার আছে। ম্যাগনেটাইজেশনকে কে সৃষ্টি করছে? কারেন্ট সৃষ্টি করছে। আমি যদি একটা পদার্থকে কনসিডার করি, এটা পদার্থ, এর মধ্যে অসংখ্য কি আছে, পরমাণু আছে। এই পরমাণুগুলোর মধ্যে পরমাণুগুলো আছে, অসংখ্য পরমাণুকে কনসিডার করলাম। আর এই পরমাণুর মধ্যে ইলেকট্রন আবর্তন করছে এদিকে, এর এদিকে, এর এদিকে, এর এদিকে, এদিকে, এইভাবে যদি প্রত্যেকটি পরমাণুর মধ্যে কারেন্ট ফ্লো করছে, ইলেকট্রন আবর্তন করা মানে কারেন্ট ফ্লো করা, ইলেকট্রন রোটেট করছে মানেই কারেন্ট ফ্লো করছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। এর ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন করছে এদিকে, এর ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন এদিকে, ম্যাগনেটিক মোমেন্ট ক্যান্সেল আউট করে যাচ্ছে। এখন দেখো যেটা আমি বলতে চাইছি, এখানে কারেন্ট পড়েছে, তাহলে একে কী করছে, ক্যান্সেল আউট। তাহলে দেখো এই পজিশনটা ভাবো, এখানে কারেন্ট কি অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে কারেন্ট কি ক্লকওয়াইজ, ক্যান্সেল আউট, এখানে কারেন্ট ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট। কিন্তু এই কারেন্টটা থেকে যাচ্ছে, এই কারেন্ট থেকে যাচ্ছে, বহিস্থ কারেন্ট থেকে যাচ্ছে। দিস কারেন্ট ইজ নোন অ্যাজ আইএম, একে বলা হয় ম্যাগনেটাইজিং কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট। এই ম্যাগনেটাইজিং কারেন্ট কেন বলছি ভালো করে বোঝো। এই কারেন্টটা আমি ওই ক্রিস্টাল বা ওই পদার্থকে আমি দিইনি, কারণ ওই ক্রিস্টালটা অসংখ্য পরমাণু নিয়ে তৈরি। আর সেই পরমাণুর মধ্যে ইলেকট্রন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করার জন্য যে কারেন্ট ওর ভিতরে প্রডিউস হচ্ছে, আমি সেই কারেন্টের কথা বলছি। ওর ভিতরে যে ইলেকট্রন আবর্তন করার জন্য, ইলেকট্রন নিজের অক্ষের সাপেক্ষে স্পাইনিং করার জন্য, নিউক্লিয়াসকে কেন্দ্র করে রোটেট করার জন্য, বা নিজের অক্ষের সাপেক্ষে স্পাইনিং আবর্তন করার জন্য বা ঘূর্ণনের জন্য একটা কারেন্ট প্রডিউস হচ্ছে। আমি সেই কারেন্ট বলছি, এই ভিতরে কারেন্টগুলো কি ক্যান্সেল আউট করছে, নো কারেন্ট ইনসাইড দ্য মেটারিয়াল। কিন্তু ওই মেটারিয়াল সারফেসের মধ্যে একটা কারেন্ট ফ্লো করছে, কারণ এই কারেন্টটা এই জায়গায় যে কারেন্ট ফ্লো করছে তাকে কেউ ক্যান্সেল আউট করছে না, কারণ এখানে কোনো অ্যাটম নেই। এখানে যে কারেন্টটা ফ্লো করছে এখানে কোনো অ্যাটম নেই যে ক্যান্সেল আউট করবে, এখানে যে কারেন্ট ফ্লো করছে এখানে কোনো অ্যাটম নেই যে ক্যান্সেল আউট করবে। তাই একটা কারেন্ট ওই মেটারিয়ালের সারফেস বরাবর ফ্লো করছে, এই মেটেরিয়ালের সারফেস বরাবর ফ্লো। দিস ইজ দ্য ম্যাগনেটাইজড কারেন্ট flowing through the সারফেস, অর্থাৎ সারফেসের মধ্য দিয়ে এই কারেন্টটা, ম্যাগনেটাইজিং কারেন্টটা ফ্লো করে যাচ্ছে। এখন প্রশ্ন স্যার এইখানটাকে ম্যাগনেটাইজিং কারেন্ট নাম বললেন কেন? এই কারেন্টটা ম্যাগনেটাইজিং কারেন্ট কারণ বলছি কারণ বায়সভাস ল বা অ্যাম্পিয়ার্স ল বলছি, একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, দিস কারেন্ট নোন অ্যাজ কন্ডাকশন কারেন্ট। এটা আমাদের দিতে হয় ব্যাটারির সাহায্যে, তাই বলা হয় কন্ডাকশন কারেন্ট। ঠিক আছে, কারেন্ট ফ্লো করে, সারাউন্ডিং কি তৈরি একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। ঠিক তেমনই এই কারেন্টটা ফ্লো করার জন্য এর ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে মেটেরিয়ালের ভিতরে। যখনই এই কারেন্টটা সারফেসের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়ে যাচ্ছে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা করছি বিএম। তাহলে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে, বিএম ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড developed inside the মেটারিয়ালের মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হচ্ছে বিএম ইনসাইড দ্য মেটারিয়াল ডিউ টু আইএম বা ডিউ টু ম্যাগনেটাইজিং কারেন্ট, যাকে আমরা বলছি আইএম। ক্লিয়ার? এই আইএম কারেন্টের জন্য
আমরা কি হচ্ছে, বিএম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে। এই আইএম কি সৃষ্টি করছে, আইএম ম্যাগনেটাইজড করছে পদার্থটা। এই পদার্থটা ম্যাগনেটাইজড হওয়ার জন্য এর মধ্যে এই সারফেসে একটা ম্যাগনেটিক কারেন্ট ফ্লো করছে। এই যে মেটারিয়াল পদার্থটি আমি যেই ফিল্ড প্রডিউস করছি না, তখনই এই পদার্থ ম্যাগনেটাইজড হচ্ছে। আর ম্যাগনেটাইজ সঙ্গে সঙ্গে একটা ম্যাগনেটিক কারেন্ট ফ্লো করছে থ্রু দ্য সারফেস। দিস কারেন্ট ইজ নোন অ্যাজ ম্যাগনেটাইজিং কারেন্ট। এ কী করছে, ওই ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা ম্যাগনেটিক ফিল্ড ডেভেলপ করছে। এই কারেন্টকে আমরা বলছি ম্যাগনেটাইজিং কারেন্ট। এই কারেন্টটা কি, এই কারেন্ট আসলে কোনো কারেন্ট নয়। একটা পরিবারের মধ্যে কারেন্ট দিলে হাত দিলে কী হবে, তোমাকে শর্ট মারবে। এটা কিন্তু সেই কারেন্ট নয় যে তোমাকে কারেন্টটাকে বাড়াচ্ছে। এর মধ্যে যদি আমি একটা কারেন্ট পাঠাই পরিবারের ব্যাটারির সাহায্যে, সেই কারেন্ট আর এই কারেন্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওটাকে বলি কন্ডাকশন কারেন্ট, যা এই পরিবারের মধ্যে দিয়ে যাবে, তুমি বা ছুঁইলে তোমাকে শর্ট মারবে। আর এই কারেন্ট হচ্ছে ক্রিস্টালের ভিতরের কারেন্ট, যে ভিতরের কারেন্ট যেটা ডেভেলপ করেছে ওই পদার্থের ধর্মের জন্য, যেটা ডেভেলপ করেছে ওই পদার্থে যে মানে ম্যাগনেটিক মুভমেন্ট আছে সেগুলো ফিল্ডের ডিরেকশানে অ্যালাইনমেন্ট হওয়ার জন্য, ফিল্ডের ডিরেকশানে সজ্জিত হওয়ার জন্য এই কারেন্টটা প্রডিউস হয়েছে। আর এই কারেন্ট প্রডিউস হওয়ার ফলে কী তৈরি হয়েছে, ওই মিটারের ভিতরে একটা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড এসেছে, যে ফিল্ডটাকে বলছি বিএম, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ম্যাগনেটাইজিং কারেন্ট। ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য এটা এসেছে। এই বিএম এর ভ্যালু কত হবে, দিস ইজ দ্য একটা সলিনয়েড যদি বলি, আমার যদি এটাকে একটা সলিনয়েড ভাবো, দেখো আমি যদি এটাকে একটা সলিনয়েড ধরি, ব্যাটারি দিই, দিস ইজ দ্য কারেন্ট প্রপার, তাহলে বি ইকুয়াল টু মিউ নট এন আই, যদি এটা ইয়ার হয়, যদি সলিনয়েডের মধ্যে ইয়ার থাকে, মিউ নট এন আই। এন হচ্ছে কি, এন হলো এন বাই এ, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। আর এখানের ক্ষেত্রে যদি এই একটা পরিবাহীর মধ্যে আমি যদি তার জড়িয়ে দিই সলিনয়েডের মধ্যে দিয়ে এইভাবে কারেন্ট পাঠাই, তাহলে এর ভিতরে যে বিএম প্রডিউস হবে, বিএম এটা মিউ নট এন আই এম। ওকে, এর ভিতরে যে বিএমটা প্রডিউস হবে, যেহেতু এই পদার্থটা হচ্ছে ম্যাগনেট, হচ্ছে যে মেটারিয়াল, যেহেতু এটা একটা মেটারিয়াল, তাই ওর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে এসটা। এটা তো আছেই, তার সঙ্গে এটা একটা এসটা চলে আসবে, এটা মিউ নট এন আই এম, এটা আইএম কারেন্টের জন্য তৈরি হচ্ছে। আর এটা কন্ডাকশন কারেন্টের জন্য ফিল্ড তৈরি হচ্ছে, আর এটা আইএম কারেন্টের জন্য এই ফিল্ডটা তৈরি হচ্ছে। বিএম ইকুয়াল টু মিউ নট এন আই এম। দিস ইজ পয়েন্ট আউট, নোট ডাউন। ক্লিয়ার? এটাকে ভীষণ নোট ডাউন করে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা যাব থিওরিতে বোঝার চেষ্টা করব। সিম্পল সা থিওরিতে আগে আমরা প্রবেশ করব, তারপর আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বিষয়টার মধ্যে প্রবেশ করব। দেখো, আমি একটা সলিনয়েড ধরলাম, এই একটা সলিনয়েড যার মধ্যে ইয়ার আছে, তার মধ্যে কি আছে, ইয়ার আছে, কার আছে, আই। দিস ইজ দ্য সলিনয়েড। কারেন্ট পাঠাচ্ছি, তোমরা জানো এদিক থেকে এদিকে কারেন্ট যদি যায়, এইভাবে কারেন্ট যদি যায়, তাহলে এদিকে কী তৈরি হবে, ফিল্ড মানে হচ্ছে তোমার ম্যাগনেটিক লাইন অফ ফোর্স এই ডিরেকশন, অর্থাৎ এই এস ফোর, এটা এন টু। তাহলে দিস সলিনয়েড বিহেভ লাইক এ ম্যাগনেট, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রডিউস ইনসাইড দ্য সলিনয়েড। দিস ম্যাগনেটিক ফিল্ড বি নট ইকুয়াল টু মিউ নট এন আই। আরও অজানা। এইবারে ইয়ারের পরিবর্তে আমি যদি এখানে একটা মেটেরিয়াল দিয়ে দিই, একটা মেটেরিয়াল দিয়ে দিলাম যার মিউ হচ্ছে পারমিয়েবিলিটি, যার মিউ পারমিয়েবিলিটি। আগে কি ছিল, মিউ নট, অর্থাৎ চৌম্বক প্রবণতা, চৌম্বক ভেদ্যতা। এমন একটা পদার্থ এখানে ঢুকিয়ে দিলাম, যার চৌম্বক ভেদ্যতা মিউ। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কী হবে, দিস ইজ বি ইকুয়াল টু মিউ এন আই। এখন ধরে নিলাম এই দুটোকে ভাগ করলে বি বাই বি নট, দিস ইজ দ্য মিউ বাই মিউ নট। এইটাকে বলছি মিউ আর।
একে বলা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। কি বলে? মিউ বাই মিউ নট বা বি বাই বি নট ইজ নোন অ্যাজ মিউ আর, যেটাকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। ওকে, যেটা বলা হয় রিলেটিভ, দিস ইজ দ্য রিলেটিভ পারমিএবিলিটি। রিলেটিভ পারমিএবিলিটি কেন রিলেটিভ? মিউ নটের সাপেক্ষে আমরা বার করছি, দিস ইজ দ্য এই জন্য রিলেটিভ পারমিএবিলিটি বলে। ইটস দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ডিসকাসটা এগিয়ে নিয়ে যাচ্ছে। কেমন? রিলেটিভ পারমিএবিলিটি, কারণ রিলেটিভ পারমিএবিলিটি অর্থাৎ আপেক্ষিক চৌম্বকতার সংখ্যা যদি বলে তাহলে কি বলবে? কোনো মাধ্যমের চৌম্বক ক্ষেত্র আর শূন্য মাধ্যমের চৌম্বক ক্ষেত্রের অনুপাতকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, এটা বলতে পারো। বা কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা আর শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার অনুপাতকে বলা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। আশা করি ক্লিয়ার হয়েছে। কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা বা কোনো মাধ্যমের পারমিএবিলিটি আর শূন্য মাধ্যম অর্থাৎ ভ্যাকুমের পারমিএবিলিটি, এই দুজনের অনুপাতকে বলা হয় আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা বা রিলেটিভ পারমিএবিলিটি। এটা বানিয়ে নেন, এটা এর জন্য কোনো সংজ্ঞা পড়ার দরকার নেই। মিউ বাই মিউ নট, দিস ইজ দ্য মিউ আর, এর জন্য কোনো সংজ্ঞা পড়ার দরকার নেই। এটা নিজে নিজে বানিয়ে নেন। কেন এত সংজ্ঞা পড়ে মাথার মধ্যে বোঝা বাড়াবে? কোনো বোঝা বাড়ানোর দরকার নেই। মিউ বাই মিউ নট, দিস ইজ দ্য মিউ আর। চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যম অনুপাতকে বলা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। ব্যাস হয়ে গেল। এইবার আমরা ধীরে ধীরে বিষয়টা বলে যাও। দেখো এখন পয়েন্ট, আমি এখানে একটা এন করে দিই, এখানে একটা এস করে দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে তৈরি হবে। দিস ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড, সুষম ম্যাগনেটিক ফিল্ড। এখন আমরা যদি এখানে একটা এন পোল রাখলাম, সেম এস পোল রাখলাম, এখানে আমি একটা পদার্থ ধরলাম ম্যাগনেটিক মেটেরিয়াল ঢোকালাম, ম্যাগনেটিক মেটেরিয়াল চৌম্বক পদার্থ ঢুকিয়ে দিলাম। চৌম্বক পদার্থ ঢোকালে কি হবে? এখানে একটা, এখানে যে ফিল্ডটা ছিল বি নট, যদি ফিল্ড বলি এখানে বি নট ফিল্ড, এখানে বি নট ফিল্ড হবে, ফিল্ড আরও বেড়ে যাবে। বি নট তো আছে, তার সঙ্গে ফিল্ডের ডিরেকশন থাকার জন্য, ফিল্ডের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখার জন্য কি তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ডে রাখার জন্য এর মধ্যে যে ডাইপোল মুভমেন্ট আছে ফিল্ডের ডিরেকশন সব দিতে হবে। ফলে এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বেড়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বাড়ানো মানে বলরেখাগুলো কেমন হবে? এবার বলরেখাগুলো মনে হবে যে বলরেখাগুলো সোজা যাচ্ছিল, সে সোজা না গিয়ে বেঁকে এর মধ্যে ঢুকবে, সোজা গিয়ে এর মধ্যে ঢুকবে সব, মানে এখানটায় ওকে সব বেঁকে এইভাবে দেখছে, মনে করে এইভাবে আসছে ফিল্ড। আমার এই যে আমি কী পেলাম? দিস ইজ দ্য লাইন অফ ফোর্স। লাইন অফ ফোর্সগুলো মনে হবে সব মেটেরিয়ালের ভিতরে প্রবেশ করছে। তার মানে এই জায়গাটায় ডেনসিটি বেড়ে যায়। ডেনসিটি ইজ লার্জ। কিসের ডেনসিটি? লাইন অফ ফোর্সের ডেনসিটি। তোমরা জানো যেখানে লাইন অফ ফোর্সের ডেনসিটি বাড়ে সেখানে ম্যাগনেটিক ফিল্ড বাড়ে। আমরা তো জানি এখানে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বেড়ে গেছে, তাই এখানে লাইন অফ ফোর্সের ডেনসিটি বেশি হয়ে যাবে। তাই যেটা সুষম হচ্ছিল সেগুলো সব গিয়ে যেন মনে হচ্ছে পদার্থের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, ফলে পদার্থের ভিতরে লাইন অফ ফোর্স ডেনসিটি হাই হয়ে যাবে। ফলে এখানকার ম্যাগনেটিক ফিল্ড বি যদি বলি, এখানে ম্যাগনেটিক ফিল্ড যদি বি বলি, এখানে ম্যাগনেটিক বি নট বলি, তাহলে বি গ্রেটার দ্যান বি নট। বোঝা গেছে? এখানে ম্যাগনেটিক ফিল্ড আমি বি বলছি, ওকে, আমি একটু মুছে দিচ্ছি, যেখানে বি বলছি, তাহলে কী হবে? বি গ্রেটার দ্যান বি নট। ক্লিয়ার? কেন হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছো, বেশি কিছু বলার দরকার নেই। ভেরি গুড। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্টে আমরা যেটা আলোকপাত করব সেটা হলো, আমি একটা সলিনয়েড নিলাম। আমরা যেটা প্রমাণ করো বা প্রুভ করো, বি এ ইকাল টু মিউ নট এ, এটা প্রমাণ করো। অর্থাৎ বি এ ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ম্যাগনেটিক মেটেরিয়াল, মানে ম্যাগনেটাইজেশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে মিউ নট এ লেখা যেতে পারে, সেটা আমরা প্রমাণ করব। চল, আমরা যদি একটা সলিনয়েড নিয়ে
এর মধ্যে আমি একটা ম্যাগনেটিক মেটেরিয়াল রাখলাম। ওকে, এন হলো N/L, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। এন হলো একক দৈর্ঘ্যের পাক সংখ্যা। ক্লিয়ার? এবারে আমি যেই এখানে কারেন্ট পাঠাবো, সঙ্গে সঙ্গে এদিকে এস পোল, এটা এন পোল, দিস ইজ লাইন অফ ফোর্সের ডিরেকশন। তাহলে এর মধ্যে যে ম্যাগনেটিক, এর মধ্যে যে অনুচুম্বকগুলো আছে সেগুলো এর মধ্যে সজ্জিত হয়ে যাবে, এদিকে সজ্জিত হবে। তারপর ম্যাগনেটাইজেশন ইজ ডেভেলপড। তাহলে ম্যাগনেটাইজেশন ইকুয়াল টু M/V। দিস ইজ দ্য ম্যাগনেটাইজেশন অর্থাৎ চুম্বক বা ম্যাগনেটাইজেশন লিখে নেব, M ইকুয়াল টু M/V। ওকে, এবার M মানে কি? দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট। কারেন্ট কত? I। কতগুলো পাক সংখ্যা? 1 2 3 4 করে অসংখ্য পাক সংখ্যা, টোটাল নাম্বার অফ পাক সংখ্যা হচ্ছে N। তাহলে N/N। ওকে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমরা কি লিখবো? N/N। দিস ইজ দ্য টোটাল কারেন্ট পার ইউনিট লেন্থ ইন্টু এ, বা আমি এরকম লিখতে পারি N টোটাল নাম্বার অফ কয়েল, N হচ্ছে নাম্বার অফ কয়েল। একটা কয়েলের মধ্যে কারেন্ট হচ্ছে IM। এবার প্রশ্ন করতে পারে, স্যার একটা IM ধরলেন কেন? দিস ইজ দ্য ম্যাগনেটাইজেশন। ম্যাগনেটাইজেশন কেন সৃষ্টি হয়? IM এর জন্যে। এর ভিতরে কি হবে? এর ভিতরে একটা লুপ তৈরি হবে। সেই লুপের মধ্যে সব কারেন্ট ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু মেটেরিয়ালের সারফেসের মধ্যে একটা কারেন্ট ফ্লো করবে। দিস ইজ দ্য IM। একটা লুপে কত কারেন্ট ফ্লো করবে? IM। এরকম কতগুলো লুপ আছে? N সংখ্যক লুপ আছে। তাহলে টোটাল কারেন্ট, একটা লুপে কারেন্ট IM, একটা লুপে তার সারফেস বরাবর কারেন্ট হচ্ছে IM, পরবর্তী লুপে সারফেস বরাবর কারেন্ট হচ্ছে IM। এরকম কতগুলো লুপ আছে? N সংখ্যা। টোটাল কারেন্ট NIM ইন্টু এরিয়া, দিস ইজ দ্য ডাইপোল মোমেন্ট, কারেন্ট এরিয়া। ভলিউম কি? এরিয়া ইন্টু লেন্থ। ওকে, এ কেটে গেল। দিস ইজ দ্য N/L IM। তাহলে ম্যাগনেটাইজেশন N/M মানে কি? স্মল m IM। দিস ইজ দ্য ম্যাগনেটাইজেশন। ওকে, স্মল m IM, দিস ইজ দ্য ম্যাগনেটাইজেশন। ওকে, এবার আমরা ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি বললাম? ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড। ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড ডিউ টু IM। IM এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড পড়েছে সেটা হচ্ছে BM। IM এর জন্য, I কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কিন্তু B ইকুয়াল টু মিউ NI। এটা কিন্তু বললে হবে না। ওকে, কিন্তু মিউ নট NI, শূন্য মাধ্যমে মিউ নট NI। এটা তো হয়েছে, মিউ নট NI তো আছে, শূন্য মাধ্যমের জন্য মিউ নট NI। এটা কন্ডাকশন কারেন্টের জন্য। IMটা কি? IM এর জন্য BM। তাহলে BM ইকুয়াল আমরা কি জানি? মিউ নট NIM, তাই তো? তাহলে NIM মানে কি? M। দিস ইজ দ্য মিউ নট M। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য সলিনয়েড ডিউ টু IM, BM ইকুয়াল টু মিউ নট M। দিস ইজ দ্য ম্যাগনেটিক। আশা করি বোঝা গেছে। নেক্সট পয়েন্ট, আমরা তো এটা প্রমাণ করে ফেললাম BM ইকুয়াল টু মিউ নট M। তার মানে ব্যাপারটা কি? একটা ম্যাগনেটিক মেটেরিয়াল তুমি যদি নিয়ে আসো, একটা এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে, সেটা হচ্ছে BM, সেটা হচ্ছে মিউ নট M। কারোর কোনো ডাউন নেই। এবার আমরা দেখব রিলেশন N and H। দিস ইজ দ্য পয়েন্ট, রিলেশন বিটুইন M and H। M and H এর মধ্যে রিলেশন কি? আমরা আগেও আলোচনা করেছি। দিস ইজ দ্য ম্যাগনেটিক মেটেরিয়াল, দিস ইজ দ্য ডাইপোল মুভমেন্ট। ওকে, আমি যদি এইচটাকে কন্টিনিউ বাড়াই, এই যদি ইনক্রিজিং করি, তাহলে এমও ইনক্রিজিং, M ইনক্রিজিং, H ইনক্রিজিং, অর্থাৎ H ইনক্রিজিং, M ইনক্রিজিং। তার মানে M আর H এর মধ্যে রিলেশন কি? M প্রপোর্শনাল টু H। ওকে, অর্থাৎ M ইকুয়াল টু একটা কাই H। কাইটা কি? হোয়াট ইজ দ্য কাই? কাইকে বলা হয় সাসকেপ্টিবিলিটি, অর্থাৎ চৌম্বক প্রবণতা। সাসকেপ্টিবিলিটি। এই যে কাইকে বলা হয় সাসকেপ্টিবিলিটি, অর্থাৎ চৌম্বক প্রবণতা। এই কাইটা কি? ধরো আমি যদি H ফিল্ডে একটা লোহাকে রাখি,
সে যে পরিমাণ যে দ্রুত তার ডাইপোল মোমেন্টগুলো সজ্জিত হবে, একটা কোবালকে রাখি সেই একই হারে কি সজ্জিত হবে? অর্থাৎ কাই সেই জিনিসটা নির্দেশ করছে যে ওই পদার্থ কত দ্রুত চুম্বকে পরিণত হয়, কত দ্রুত ম্যাগনেটাইজড হবে। অর্থাৎ কাই হচ্ছে চৌম্বক প্রবণতা। অর্থাৎ আমি যদি একটা ফিল্ডে আমি যদি একটা মেটেরিয়াল রাখি, সে কত দ্রুত ম্যাগনেটাইজড হবে সেটা কায়ের উপর ডিপেন্ড করছে। তার কায়ের ভ্যালু হাই তাহলে দ্রুত হবে, কায়ের ভ্যালু লো তাহলে স্লোলি ম্যাগনেটাইজড হবে। কায়ের ভ্যালু হাই দ্য ফাস্ট ম্যাগনেটাইজড হবে, লো স্লোলি ম্যাগনেটাইজড হবে। ওকে, তাহলে কাই কী জিনিস? কাই হচ্ছে সেই ধর্ম যে পদার্থকে ঠিক করে দেওয়া আছে কত দ্রুত ম্যাগনেটাইজড হবে ফিল্ডে। অর্থাৎ কায়ের ডেফিনেশন কি? কাই ইকাল টু M/H। ইফ H ইকাল টু যদি 1 হয়, কাই ইকাল টু M। তাহলে আমরা কী ডেফিনেশন দিতে পারি? একটা একক ফিল্ডে, ইউনিট ফিল্ডে আমি যদি কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে রাখি, সে যে পরিমাণ ম্যাগনেটাইজড হবে, বোঝা গেছে? যে পরিমাণ ম্যাগনেটাইজড হবে তাকেই বলবো ওই পদার্থের ম্যাগনেটাইজিং, তাকে বলো সাসকেপ্টিবিলিটি বা চৌম্বক প্রবণতা। অর্থাৎ একক ফিল্ডে কোনো, তোমরা লিখে নাও, একক ফিল্ডে বা একক চৌম্বক ক্ষেত্রে কোনো চৌম্বক পদার্থকে রাখলে সে যে পরিমাণ ম্যাগনেটাইজ অর্থাৎ চুম্বকন হবে তাকে ওই পদার্থের চৌম্বক প্রবণতা বলে। যদি তুমি ইংলিশে লিখতে চাও, ইফ ইউ দ্য ম্যাগনেটিক মেটেরিয়াল ইজ প্লেসড ইন এ ইউনিট ম্যাগনেটিক ফিল্ড, দেন হাউ অ্যামাউন্ট হচ্ছে দেন দ্য হচ্ছে যে ম্যাগনেটাইজড মানে যে পরিমাণ ম্যাগনেটাইজড ডেভেলপ হবে তাকে বলবো ওই পদার্থের সাসকেপ্টিবিলিটি বা চৌম্বক। ওকে, তাহলে এই হচ্ছে হচ্ছে M/H। ওকে, এই কটা জিনিস আমরা এখানে দেখতে পেলাম। বি আমরা কি দেখলাম? BM ইকুয়াল টু μ0M, আবার M ইকুয়াল টু কাই/H, এই কটা দেখলাম। এবার আমরা নেক্সট পয়েন্ট যাব, রিলেশন among M, relation among chi, mu, relation among chi and mu। chi হচ্ছে কি? সাসকেপ্টিবিলিটি অর্থাৎ চৌম্বক প্রবণতা, আর এটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। এদের মধ্যে রিলেশন। তাহলে কি? তাহলে কোনো সলিনয়েডের মধ্যে চৌম্বক পদার্থ রাখলে চৌম্বকের মান হয়, চৌম্বক ক্ষেত্রের মান হয়, চৌম্বক ক্ষেত্রের মান হয় B ইকাল টু, একটা হচ্ছে B0 শূন্য মাত্রার চৌম্বক ক্ষেত্র, আর একটা হচ্ছে BM একটা ম্যাগনেটাইজেশনের জন্য চৌম্বক ক্ষেত্র। তাহলে B ইকাল টু B0 মানে কি? μ0H, আর BM মানে কি? μ0M। ওকে, μ0M। এবারে B ইকাল টু μ0H প্লাস μ0chi/H, কারণ BM মানে chi/H। তাহলে কি হয়ে গেল? B ইকাল টু μ0H যদি কমন নাও 1 প্লাস chi। ওকে, B মানে কি? দিস ইজ দ্য μH। B মানে হচ্ছে দিস ইজ দ্য μH, দিস ইজ μ0H 1 প্লাস chi। H হয়ে গেল, দিস ইজ দ্য μ/μ0 ইকাল টু 1 প্লাস chi। ওকে, μ/μ0, this is the μr, this is the μr 1 plus chi। This is the relation between আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা আর চৌম্বক প্রবণতা, অর্থাৎ রিলেটিভ পারমিবিলিটি আর সাসকেপ্টিবিলিটির মধ্যে রিলেশন। এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, আমাদের এইচএস বোর্ডে প্রায় সময় এইটা পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট, টিপ স্টার মেরে রাখলাম, ভীষণভাবে ইম্পর্টেন্ট। কায়ের বিষয়ে একটা বলি, কায়কে বলা হয় চৌম্বক প্রবণতা। 1 নম্বর প্রশ্ন দাও, কায়ের ভ্যালু যদি নেগেটিভ হয় তার মানে কি? তার চৌম্বক প্রবণতা নেই, বরং সে আরও
ডাইপোলকে আরও বিশৃঙ্খল করে দেবে। আরও কায়ের ভ্যালু কি নেগেটিভ, সে কী করবে, সে আরও বিশৃঙ্খলতার চেষ্টা করবে। এই ধরনের পদার্থকে বলা হয় ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ডায়াম্যাগনেটিক, ওকে, এটা লিখলাম। 2 নম্বর, কায়ের ভ্যালু যদি 0 থেকে বড় হয় তখন সেটা বলবো প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। আর 3 নম্বর, কায়ের ভ্যালু যদি 1 থেকে অনেক বড় হয়, 1 থেকে অনেক বড় হয়, এটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, এটা 1 থেকে অনেক বড় হয় তাহলে হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ওকে, দিস ইজ দ্য ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও অন্য কিছু